কি ভাত মাছ খায় না? এরা কি বোঝে না যে রাষ্ট্রের সর্বোচ্চ যারা মেধাবী? আমরা 17তম শিক্ষক নিবন্ধনধারী, আমরা একটিবার আবেদনের সুযোগ চাই, এই দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমরা গত 2020 সালে আমরা আবেদন করেছিলাম এবং আমাদের আবেদন প্রক্রিয়াটা করোনার কারণে সম্পন্ন করতে 4.5 বছর থেকে 5 বছর সময় লেগেছিল। কিন্তু এনটিআরসি আমাদের কোনো প্রকার ব্যাকডেট না দিয়ে আমাদের প্রত্যেকের বয়স 35-এর ঊর্ধ্বে চলে গেছিল, যার কারণে আমাদেরকে আবেদন বঞ্চিত করা হয়েছিল। আমাদের 5.5 বছর যে ক্ষতি হয়েছে এইটা শিক্ষা মন্ত্রণালয় বা এনটিআরসি বিন্দুমাত্র বিবেচনায় রাখে নাই। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমাদের আবেদন বঞ্চিত রাখা হয়েছে। আমাদের সেই সময়ে সর্বোচ্চ নম্বর ছিল, আমরা এই 739 জন 17তম শিক্ষক নিবন্ধনধারী সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম। আমাদের প্রত্যেকের নম্বর ছিল 60 থেকে 88 পর্যন্ত। আমরা জাতীয় মেধা তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইরকম পজিশনে আমাদের অবস্থান ছিল। অথচ আমাদেরকে আবেদন বঞ্চিত রেখে সেই সময়ে যারা মাত্র 40-42 নম্বর পেয়েছিল তাদেরকে আবেদনের সুযোগ দিয়ে শিক্ষক হওয়ার সুযোগ দিয়েছে। অথচ আমরা যারা 739 জন রাষ্ট্রের সর্বোচ্চ নম্বর পেয়ে সর্বোচ্চ মেধাবী হওয়ার পরেও, জাতীয় মেধা তালিকায় আমাদের সর্বোচ্চ নাম্বার থাকার পরেও আমাদেরকে একবারের জন্য আবেদনের সুযোগ দেওয়া হয়নি। এই গত যে এনটিআরসি চেয়ারম্যান ছিল সাইফুল্লাহ আজিম, উনি আমাদের বিষয়টা বুঝতে পেরে আমাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের জন্য একটা মতামতের জন্য আবেদন পাঠানো হয়েছিল এবং এই আবেদনের প্রেক্ষাপটে আইন মন্ত্রণালয় আমাদেরকে একটিবারের সুযোগ দেওয়া হোক এই প্রেক্ষাপটে আমাদের জন্য মতামত দিয়েছে। এই মতামত নিয়ে আমরা একবার এনটিআরসি যাচ্ছি, একবার শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছি। এরা বলছে ওদের কাছে যাও, ওরা বলছে এদের কাছে আসো, কিন্তু আবেদনের সুযোগ দিচ্ছে না। এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয় বলেছে আমাদেরকে আবেদনের সুযোগ দেওয়া যেতে পারে, দেওয়া হোক, অথচ এরা টাল বাহানা করছে, আমাদেরকে বিভিন্ন রকমের বাহানা দেখিয়ে আমাদেরকে আবেদন বঞ্চিত রাখছে। আমাদেরকে কোনোভাবেই তারা আবেদনের সুযোগ দিতে চাচ্ছে না। এরা কি ভাত মাছ খায় না? এরা কি বোঝে না যে রাষ্ট্রের সর্বোচ্চ যারা মেধাবী, যারা রাষ্ট্রের সর্বোচ্চ নম্বর পেয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারা কি শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না? না 40-42 নাম্বার শিক্ষক হইতে পারে? 40-42 নাম্বার পেয়ে যারা শিক্ষক হয় তারা কেমন শিক্ষক হবে? আর যারা 88 পেয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করেছে তারা কেমন শিক্ষক হবে? আজকে আমরা যখন এই দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছি আমাদেরকে ধোঁকা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আবার আজকে আমরা যখন গিয়েছি আমাদেরকে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। আমরা কেন এখানে কি মারামারি করতে এসেছি? আমরা ন্যায্য দাবি নিয়ে এসেছি। এনটিআরসি বলতেছে যে আপনাদের বয়স 35 ওভার হয়ে গেছে, আপনাদেরকে নিয়োগ দেওয়া যাবে না। তাহলে আমরা প্রিলি পরীক্ষা দিলাম, রিটার্ন দিলাম, ভাইভা দিলাম, সবই মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে আমরা এখন নিয়োগ বঞ্চিত আছি। এ পর্যন্ত 1.5 বছর ধরে আমরা মিনিমাম 20 থেকে 25 বার এনটিআরসি, শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন পর্যন্ত দৌড়াইছি, কোনো সমাধান দেয়নি। অবশেষে আসিফ নজরুল স্যার স্বাক্ষরিত আইনের মতামত দিয়েছে যে আমাদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে, সুস্পষ্টভাবে রাস্তাঘাট হচ্ছে। এখন সেই আইনের মতামত নিয়ে আমরা যখন এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় আসতেছি তখন সেটা তারা গ্রাহ্য করতেছে না, গ্রহণ করতেছে না। আমরা নাকি 35 ওভার হয়ে গেছি। এর জন্য আমাদের ন্যায্য এবং যৌক্তিক দাবি নিয়ে যখন আমরা আজকে সুশৃঙ্খলভাবে আমাদের দাবিগুলো নিয়ে সচিবালয় অভিমুখে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে পুলিশ আমাদের উপর গ্রেনেড নিক্ষেপ করে, গুলি চালায়, লাঠিচার্জ করে। আমাদের 10 জন এখান পর্যন্ত ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে, ভাই এবং বোন। আমাদের যৌক্তিক দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। জাতীয় নিবন্ধিত শিক্ষকদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে বিনা উস্কানিতে আমাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং উপর্যুপরি লাঠিচার্জ করে আমাদের 20 থেকে 30 জন ভাইকে আহত করেছে। আমাদের অনেক বোন হাসপাতালে আহত আছে।